এটা নিয়ে তো এখন খুব মাতামাতি চলছে, সবার মুখে মুখে শুনছি। আমাকে একটুখানি খুলে দাও না সাইটটা। তুমি যদি এপস্টিন ফাইল সম্বন্ধে না জেনে থাকো আর যদি এর ভয়ানক ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে আমার পরামর্শ যে তুমি আর দেখো না। কেন এরকম কথা কেন বলছো? সবাই তো দেখছে। দেখো, সত্যি বলবো, ওটা দেখার পর মানবিকতার যে ভরসা সেটাই মানুষের ওপর থেকে চলে যাবে। মাথা কিছুক্ষণের জন্য শূন্য হয়ে যাবে। মনে মনে বারবার একটাই প্রশ্ন আসবে, ভগবান, এই পৃথিবীটা আসলে কি ধরনের? এরা মানুষ তো নাকি রাক্ষস? এখান থেকে যে সমস্ত তথ্য সামনে এসেছে সেখান থেকে বোঝা মুশকিল যে মানুষ কোন গ্রহে বসবাস করছে। বলা হচ্ছে নেতা মন্ত্রী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী পর্যন্ত পৃথিবীর নামি দামি মানুষ এর মধ্যে জড়িত। আর আজব ব্যাপার তো এটাই যে যে সমস্ত মানুষের উপরে এই ধরনের অভিযোগ লাগানো হচ্ছে সেই সমস্ত মানুষ আজও বিলাসবহুল জীবন কাটাচ্ছে, যেখানে কোনো শক্তিশালী নেতা আছে, কেউ আরবপতি, কেউ আবার বিখ্যাত আইডল। কিছু কথিত ভিডিওতে কিছু নিরীহ বাচ্চাদের কথা শুনতে পাওয়ার কথা বলা হচ্ছে। মাইনর ট্রাফিকিং এর মতন অভিযোগ সামনে এসেছে। আজ পর্যন্ত যে সমস্ত নামকে মানুষ সফলতার প্রতীক বলে মনে করতেন, যার জীবনের গল্প মানুষকে প্রেরণা প্রদান করত, সেই সমস্ত মানুষের উপরেই আজ প্রশ্ন উঠছে। এই সমস্ত এতটাই ভয়ানক যে শব্দ পর্যন্ত কম পড়ে যায়। আত্মা কেঁপে ওঠে এটা ভেবে যে এই ছোট ছোট নিরীহ বাচ্চাদের সাথে কিভাবে এতটা অমানবিক আচরণ করা যায়। এ কেমন লালসা, কেমন চিন্তা গো, আর কেমন মানসিকতা! আর তারপরেও এই সমস্ত লোক সম্মান, পয়সা আর দক্ষতা নিয়ে ঘুরে বেড়াতে পারে। কিছু মানুষ তো মরেও গেছে নিজের মজার জীবন কাটিয়ে, এই সমাজের আদর্শ হয়ে। আর মৃত্যুর এত বছর পর তার জীবনের কুকীর্তি সামনে এসেছে। এই সমস্ত ঘটনা এতটাই জঘন্য যে মানুষ নিজের জীবনকেই ঘৃণা করতে শুরু করে। মনে হয় যে আমরা কোনো অসুস্থ সমাজের অংশ। যে সমস্ত ভিডিও আর ছবি ভাইরাল হচ্ছে, তুমি যদি সেই সমস্ত ভিডিও আর ছবি দেখো তাহলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। নিজেকেই নিজে প্রশ্ন করবে যে আমরা কোন পৃথিবীতে বাস করি। মনে হবে যেন পুরো ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেছে। সত্যি বললে এই সমস্ত এতটাই ভয়ানক যে নিজের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে।